বলেন ভালো আছেন? আল্লাহ তাআলা আপনাদের দুয়ার বরকতে আমাকেও ভালো রাখছেন। তাই নলঙ্গা থেকে আপনাদের এই মেসের ভিটা শাহী মসজিদের উন্নতিকল্পে ষষ্ঠ বার্ষিক বিরাট ধর্মসভা পর্যন্ত আল্লাহ তাআলা আসার জন্য তৌফিক দিয়েছেন। আমি আসতে পারি নাই, আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন, আরো মহাব্বতে বলেন। আপনারাও আসতে পারেন নাই, বসতে পারেন নাই, আপনাদেরকেও আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন কে? বুজুর্গানে দিনগণ বলেন, किसी से कुछ नहीं होता है, किसी से कुछ नहीं होता है, जो कुछ होता है আল্লাহ সে হতা হে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো দ্বারাই কোনো কিছু হয় না, যাহা কিছু হয় কার তরফ থেকে হয় ভাই? আমার বন্ধুগণ, রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 11:15 বাজে, 12টাই ধরে নেন। এখন বয়ান করার সময় না, এখন মানুষের আরামের সময়, এখন মানুষের ঘুমের সময়। এটা আমাদের নামনি আসামের মধ্যেই বর্তমান শুধু চলছে। আপনি আফার আসামে যান, 11টার পরে কোনো বয়ান নাই। ত্রিপুরায় যান, 10টার পরে মোনাজাত। কলকাতায় যান, 10:30টায় মোনাজাত। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এইদিকে যান, 11টায় মোনাজাত। আর আমাদের এখানে 12টার সময় বক্তা উঠে, 3টা-4টা পর্যন্ত প্রোগ্রাম চলে। একটা মানুষ ফজরের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না? এইভাবে ধর্ম সভা কইরা সভা দিলাম ধর্মের, কাম করলাম উল্টা, লাভ হবো ভাই? কথা বলেন, লাভ হবো কি? লাভ হবো না। বর্তমান সরকারিভাবেও নিষেধ 12টার পরে কথা বলা। এটা বর্তমান সরকারিভাবেও নিষেধ 12টার পরে কথা বলা। সবটার দিকে লক্ষ্য করে চলা লাগবে। ভালো করার জন্য যায়, যদি আমার আরো বেশি খারাপ হয়, ওই ভালো করার চাইতে না করাটাই, কথা বলেন, না করাটাই ভালো। গতিকে আমার বন্ধুগণ, রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আমি লম্বা করব না, যত তাড়াতাড়ি পারি অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আরম্ভ করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমি যতটুকুন সময় কথা বলি আপনারা শুনবেন তো ভাই? কথা বলেন, শুনবেন? 2 হাত উঠায়া দেখায়া দেন তো, শুনবেন না কেডা কেডা? উল্টা হয়ে গেল। আসলে আপনারা শোনার নিয়াতে হাত তুলছেন, আমি জানি না শোনার নিয়াতে তোলেন নাই, কিন্তু আমার প্রশ্ন ক্লিয়ার না হইতে আপনি উত্তর দিয়া দিছেন। পরীক্ষা দেওয়ার জন্য গেলেন, প্রশ্ন দেখেন নাই, উত্তর লিখলেন। কথা বলেন, পাস করবেন? জোরে বলেন, পাস করবেন? 100% নাম্বার নিয়ে ফেল করবেন। এইবার 2 হাত তুইলা দেখান তো, শুনবেন কেডা কেডা? 2 হাত তুইলা দেখান। নারায়ে তাকবীর। আল্লাহর নাম জোরে নিলে অসুবিধা আছে? আল্লাহর নাম জোরে নিলে কেউ মারবো? ধর্মসভার থেকে উঠাইয়া দিব? তাহলে মুসলমানের মতো চিৎকার করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো মহাব্বতে বলেন আমিন। বয়ান শুনবেন ওয়াদা করেছেন কার কাছে? আরো জোরে বলেন। আমার কাছে করেছেন? সভাপতি হুজুরের কাছে করেছেন? কার কাছে করেছেন? শুনবেন তো ইনশাআল্লাহ? একটা কথা বলবো, মানবেন? সকলেই বলেন মানবেন। আরো জোরে বলেন মানবেন। অল্পাই গিয়ে এসে খুব তাড়াতাড়ি এসেন ভাই। যাদের সামনে খালি জায়গা আছে মেকআপ কইরা বসেন। যারা খুঁটার সাথে হেলান দিয়ে আছে নবী থাকেন, বাকি মানুষ তারা আগ বাড়েন।
মানে খুঁটার সাথে হেলান দিয়ে বসলে যে কি মজা, যারা বইছে তারাই বোঝে, অন্য কেউ বুঝতে পারে না। আসেন ভাই, খালি জায়গাটা মেকআপ করেন, খুব তাড়াতাড়ি আসেন ভাই। আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলবো, আপনাদেরকে কষ্ট দিব না। আরামের ঘুম যাতে হারাম না হয়, আরামের বিছানা যাতে একা একা থাকতে না হয়, ফজরের নামাজ যাতে আমরা জামায়াতের সাথে আদায় করতে পারি, এই দিকে লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান খুলে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله وقريب من الجنة وبعيد من النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله জোরে জোরে লা ইলাহা। ভাই সাউন্ড বাড়ায় দেন, মনিটরের সাউন্ড বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মেসের ভিটা শাহী মসজিদের উন্নতিকল্পে 19 ডিসেম্বর 2025 ইংরাজি শুক্রবার দিনগত রাত্রে ষষ্ঠ বার্ষিক বিরাট ধর্মসভার
সুনামধন্য সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, আজকের এই পবিত্র ধর্মসভায় আমার আগে যিনি বক্তব্য দিলেন, কামরূপ ডিস্ট্রিক্ট থেকে আসা সদরে মুদাররিস দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বিশিষ্ট বক্তা হাফিজ কারি মাওলানা হিফজুর রহমান সাহেব, হিফজুর রহমান রাশিদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, নির্দিষ্ট বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন পূব শিমুলবাড়ি রিয়াজুল জান্নাত মাদ্রাসার মোহতামিম শায়েখ আব্বাস আলী আসরি সাহেব, বক্তব্য দিয়েছেন কোষবাড়ি হাই স্কুলের অ্যারাবিক শিক্ষক মৌলানা জাহানুদ্দিন আহমেদ রাশিদি সাহেব, আরও অন্যান্য উলামায়ে কেরামগণ হয়তো বক্তব্য দিয়েছেন। যেনারা কথা বলেছেন, আমরা যারা বসে বসে শুনেছি, আমাদের উভয় পক্ষকে শোনা অনুপাতে আমলের তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের এই পবিত্র ধর্মসভার অভ্যর্থনা কমিটির সভাপতি সম্পাদক সাথে সদস্য সকল, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক সাথে সদস্য সকল, আমন্ত্রিত অতিথি সকল, উপদেষ্টা মণ্ডলী, সদস্য সকল, বিশেষ করে স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের, দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নজওয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেমেয়েরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মায়াজাল বেলাজাল থেকে মুক্ত করে আজকে এই মেসের ভিটা শাহী মসজিদের উন্নতিকল্পে বিরাট ধর্মসভায় আসার জন্য, বসার জন্য, বলার জন্য, শোনার জন্য তৌফিক দিলেন। সেই মহান মাবুদের শুকরিয়া কালিমাতুশ শুকুর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ ভাই ও সাথীও, আমি প্রথমেই বলেছি আলোচনা লম্বা করব না, যেহেতু রাত প্রায় 12টা বাজে, আপনাদেরকে কষ্ট দিব না। লম্বা সময়, আমি দীর্ঘ সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে একটি আয়াতের মাঝখান থেকে একটু তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে অগণন হাদিসের মাধ্যম থেকে হাদিসের একটি টুকরা অংশ আপনাদের সম্মুখে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি মাঝে থেকে, আল্লাহ বলেন তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা ইন্তেকাল হইও না। কেন? আল্লাহ জানাইয়া দিলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে না পারো
যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, অবশ্যই যেনারা দানকারী তেনারা আল্লাহর রহমতের নিকটে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া করিবুম মিনাল জান্নাহ, যারা দানকারী তারা জান্নাতের নিকটে থাকবে। ওয়া বাঈদুম মিনান নার, যারা দানকারী তেনারা জাহান্নাম থেকে অনেক দূরে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হইল পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আসেন বন্ধুগণ আমার, 12টা বাজে, কি বলি? আধা ঘন্টা বলবো না 1 ঘন্টা বলবো? বলেন তো কত সময় বলবো? 1 ঘন্টা সময়, ঠিক আছে। 1 ঘন্টা কথা বলবো, থাকবেন আপনারা? কথা বলেন, থাকবেন? আমারে থুয়া যাইবেন না তো? এক বক্তা বয়ান করে চোখ গুঞ্জে, 1 ঘন্টা পরে ছায়া দেহে সামনে একটা মানুষ নাই, সব গেছে গা। সাইটে একটা যুবক বসা, বক্তা ডাক দিয়া কয়, বাবা যুবক, আমার বয়ান কেউ বোঝে নাই, সেই জন্য চলিয়া গেছে, তুমি একাই একাই বুঝেছো, সেই জন্য বসে আছো। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমিও বুঝি নাই। কথালি বৈশা রইছাও কে? কয় যে চেয়ারে বৈশা বয়ান করেন ওইটা আমার, আপনি চেয়ারও ছাড়েন না, আমি চেয়ার নিয়ে বাড়িতেও যাইতে পারি না। এবার করে যাইবেন না তো ভাই? কথা বলেন না, যাইবেন গা? তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন স্টেজে আসি, একটা লোক আমাকে এখানে দেখিয়া বলে, আসতেছে টেহা নিবা হন। দেখেই কয় এখন টেহা চাইব, বা আমাকে দেখলেই মানুষে বোঝে যে কালেকশন করব। আর আমাকে, আমরাও বুঝছি, আর আমাকে মানুষের দাওয়াত দেয় খালি কালেকশনের নিগাই। আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে, চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম বললাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। সবে সাবস্ক্রাইব করবেন আর দেখবেন। আরও ইউটিউব চ্যানেল যত আছে ইসলামিক, সব সাবস্ক্রাইব করবেন। আজকের বয়ানটা আমার লাইভ চলছে ফেসবুকে, পেজের নাম হইল হাফিজ আব্দুল খালিক অফিসিয়াল। দেখবেন 750-র উপরে বয়ান আছে। প্রত্যেকটা বয়ানের লাস্টে পাবেন আল্লাহ রাস্তায় কিছু দেন, মানে কালেকশন, এটা পাইবেন। মানে চাইতি চাইতি আমারও অভ্যাস হয়ে গেছে গা। একদিন বাড়ির বগলে সভা, বাড়িতে যা ঘুমাইছি, ঘুমানোর পরে স্বপ্নেও বলে টেহা চাই। একদিন বাড়ির বগলে সভা, হবাই যা ঘুমাইছি, আধা ঘন্টা পরে বাবুর মায় ধাক্কায়। আমি কইলাম ডিস্টার্ব করো কেন? কয় কালেকশন চান কেন? কইলাম কো কালেকশন চাইলাম? কয় হ টেহা চাইলেন। আমি কইলাম দেহারও নাই। কয় আমি কি টেহা নিয়ে হইয়া রয়েছি? তো চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে গা। ভাই টাকা তো চাওয়াই লাগবো, যেহেতু মসজিদের উন্নতিকল্পে ধর্মসভা, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? টাকা তো চাওয়াই লাগবো, কারণ কালেকশন না চাইলে মানুষে দিতে চায়। কথা বলেন, দিতে চায়? চায় না। পোলাপানে যতক্ষণ পর্যন্ত না কান্দে ততক্ষণ পর্যন্ত মায়ে পোলাপানকে বুকের দুধ খাওয়ায় না। হুজুররাও কালেকশন না চাইলে টাকা দিতে চায় না। কিছু কিছু মানুষ আছে এই দুনিয়ায়, বর্তমানও আছে, এই দুনিয়ার মধ্যে আছে, হুজুরদেরকে দেখলেই তার মেজাজটা গরম হয়। এমন মানুষ আছে কি নাই জোরে বলেন? অনেক আছে। মনে মনে ভাবে ওই যে হুজুর আইতেছে এখন মানে কালেকশন চাইব, এটা মনে মনে ভাবে। হুজুরের থেকে একটু দূরে দূরে চলবো, কিন্তু বগলে দিয়ে যাইব না। মনের মধ্যে ভয় যে এখনই যদি টেহা চায়, হুজুররা যদি 120 জর্দা পান খায়, কত 20? 120 জর্দা পান খায়, তাহলে দেখবেন কেউ যদি দেখে বলবো কালেকশন কইরা কইরা খায় না, বাজে না তো? কিভাবে খায় দেখো। মোটর সাইকেল যদি একটু জোরে চালায়, কব পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর জোরে ছাড়া বাদ দিব রে? এটা মানুষে কয়। কথা বলেন, বলে না? বলে না? যাইবেন কোন দিকে? যেদিকে যাই ওই দিকেই দোষ।
বক্তব্য দিলেও দোষ। গলার সুর যদি ভালো না হয় তাহলে কব বক্তা আনছে কেডারে। আর গলার সুর যদি ভালো হয় আগামীকালকে 3 আলি চার দোকানের মধ্যে বৈশা চা খাইব আর গপ্প করব। যারা চা খায় তারা হয় মুফতি সাহেব, যে চা বানাইয়া দেয় হইয়া ইন্টার পাস, যে চা আইনা দেয় হে হয় FM পাস, যে চার দোকানের মালিক হে হয় MM পাস মানে মৌলানা। এবার মুফতি সাহেব যারা চা খায় আর ফতুয়া জারি করে, যাওয়া কালকা মেসের বিটা শাহী মসজিদের উন্নতি কল্পে ধর্মসভায় বক্তা আইছিল গো। এইটা হে বক্তা, চায়ের দোকানের মালিক মৌলানা MM পাস। কয় ভাই আমি তো দোকানের ব্যস্ততায় যাইতে পারি নাই, একটু বলো তো কি বলছে। কয় তামাম কইছে গো। কি কইছে হেইডা কও। কয় খুব কইছে। কইছে কি হেইডা কও। কয় ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে একটাও মনে নাই, খালি গলার সুর মনে আছে। একটু জোরে বলেন কথা ঠিক কি নয়? আমরা ধর্মসভায় গেলেও দোষ, মসজিদে ইমামতি করলেও দোষ, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাটা জীবন সুদ খায়, সারা জীবন সুদের বিজনেসের মধ্যে লিপ্ত। ওই সুদখোর যাইয়ে ইমামের ভুল ধরে। কথা কোন ঠিক না আমার বন্ধুগণ? তাহলে যাবো কোন দিকে আমরা? জোরে আইডিয়া গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো আড়া হারে না। এটা মানুষের ঠাট্টা করে মস্কারি করে কয়। একটু জোরে বলেন, বলে না বলে না? এই আরো জোরে বলেন, বলে না বলে না? আরো জোরে বলেন, বলে না বলে না? কেটা কেটা বলে হাত তোলেন তো দেখি। ভাই সাউন্ডটা নষ্ট করলেন কেন? মনিটরে সাউন্ড বাড়ান, উপরের দামাক কমাইয়া দেন, উপরের দাম শেখ দেন, মনিটর আমাকে দেন। আমার বন্ধুগণ, এটা মানুষে কয় মসজিদে তো বাড়ি খাই, এখন তো বাড়ি খাইল না, এতক্ষণ বাড়ি খাইল না, এখন বাড়ি খাইল। মনিটর দেন, উপরেরটা বাইরে দেন, উপরেরটা আমার কোনো প্রয়োজন নাই, উপরে মানুষও হুনুকা আঙ্গরে মনিটর দেন। এটাতে লাগাইছেন কিসের নিকে? লাগাইছেন যদি আঙ্গরে দেওয়া লাগবে। সাউন্ডটা একটু বাড়াইয়া দেন, মাইক ভালো, সাউন্ডটা মিলিয়ে দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো মহাব্বতে বলেন আমিন। হ্যাঁ বরিয়া সাউন্ড, এই এখন ভালো হইতেছে। তো যাই হোক বন্ধুগণ আমার, আমি যথাসম্ভব যত তাড়াতাড়ি পারি আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব। খারাপ পাইতেছেন আপনারা? জোরে বলেন খারাপ পাইতেছেন? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্মসভায় যায় বলছি ভাই খারাপ পাইতেছেন, পিছনে একটা লোক লাফ দিয়া দাঁড়াইয়া গেছে, দাঁত কিরমিরাইয়া কয় না খারাপ পাইলে বয়ান করেন। আমি মনে মনে কইলাম এটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গ। পরে ভালো কইরা খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি কইরা ধর্মসভায় আইছে। বাড়িতে তো পারেই নাই, ধর্মসভায় আইসা আমারই হাতে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই? কথা কয় না, রাগারাগি আছে? তাহলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, উপরে বইছি তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে তাহলে মনে করবেন তার বাড়িতেই ভেজাল আছে। একবার চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এই যে জোরে সুবহানাল্লাহ বললেন, কোনো ক্ষতি হয়েছে গো? কথা বলেন, ক্ষতি হয়েছে? লাভ না লোকসান? অল্প না বেশি? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জানাইয়া দিল এই দুনিয়ার মধ্যে গো যে যত বেশি সুবহানাল্লাহ বলবে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ
বিশ্ব নবী জানাইয়া দিল এই পৃথিবীর মধ্যে একজন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? একবার সুবহানাল্লাহ বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমরা সকলেই জানি, জোরে বলেন জানি না? জানি না? এই আরো জোরে বলেন জানি না? জানি না? আমার বন্ধুগণ, ছোটবেলায় যখন মক্তবে পড়েছি, আমাদের যারা শিক্ষাগুরু আছিল এই কালিমাটা একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন মনে আছে না নাই? এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল এই কালিমাটা যদি কেউ একবার ইখলাসের সাথে আমার বন্ধুগণ একবার উচ্চারণ করে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। এ বন্ধুগণ আমার, দুনিয়াটা যখন গায়ে বহায়া যাবে, এই দুনিয়াটা পানি আর পানি হয়ে যাবে বন্ধু। হাসরের মাঠে যেদিন কায়েম হবে, মহান আল্লাহ তাআলা আমার আপনার হিসাব যেদিন নেওয়া আরম্ভ করিয়া দিব, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে ওমাকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছ হলো জান্নাতি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন যে আল্লাহ আল্লাহ, আমিও জান্নাতি, আমার সঙ্গে ওমকেও জান্নাতি, কিন্তু ওনার জান্নাতে এত খেজুর গাছ, আমার জান্নাতে কম কেন? আমার বন্ধুগণ, খেজুর গাছ হলো জান্নাতের সাথে আল্লাহ তাআলা জবাবে বলবেন রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। আরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার পবিত্রতা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, বলো লা ইলাহা, ইকো কমায়া দেন, ইকো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ
আল্লাহ সব সময়। তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। বলো না ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ। বললে লাভ না লোকসান? আমরা সকলেই জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আসমান বানানেওয়ালা মালিককে, জমিন বানানেওয়ালা মালিককে, আমাকে আপনাকে বানানেওয়ালা মালিককে, আমার বন্ধুগণ রিজিকের মালিককে, আমার বন্ধু সমস্ত কিছুর মালিক হইলেন আমার আল্লাহ। কিন্তু বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে দেখবেন আমার বন্ধু একই সমান বয়স, আপনার 50 বছর, আপনার বন্ধু একটা 50 বছর, আবার দেখবেন নাইবা আপনার 70 বছর, আপনার বন্ধু একটা বন্ধুগণ 70 বছর, মানে সমান সমান বয়স। কিন্তু বন্ধুগণ আমার, জন্মও হয়তো 1-1.5 মাস কম বেশিতে হয়েছে। আমার বন্ধু মুসলমান ভাইয়েরা, এই দুইজন বন্ধুর মধ্যে দেখবেন একটা বন্ধু তামাম ধনী হইয়া গেছে, আর একটা বন্ধুগণ গরিব হইয়া গেছে। এইটা যদি সারা জীবন আফসোস করে যিনি গরিব, একই সমান বয়স, তারও 70 বছর, আমারও 70 বছর, তিনি ধনী হইল, আমি হইতে পারলাম না, এইটা যদি সারাটা জীবন বন্ধুগণ আফসোস করে গো, আমার বন্ধু আফসোস করিয়া লাভ হবে কি গো? কথা বলেন, লাভ হবে? লাভ হবে না। কারণ ধনী বানানেওয়ালা মালিক হইলেন আমার আল্লাহ, গরিব বানানেওয়ালা মালিক হইলেন আমার আল্লাহ। কিন্তু বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে গো অগণন ধনী মানুষ আছিল মুসলমান বন্ধুগণ আমার। যেমন ধরে নেন সাদ্দাত, ফেরাউন, নমরুদ, আমার বন্ধুগণ তারা অত্যন্ত ধনী আছিল রে বন্ধু। কিন্তু তাদের ইতিহাস যদি দেখা যায়, আমার বন্ধু ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, বলছেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় আল্লাহ। আমার বন্ধুগণ কিসের গরমে বলে? টাকা পয়সা বেশি হওয়ার বলে আমার বন্ধুগণ। কিন্তু ফেরাউন একটা জামানায় যখন তিনি ছোট্ট ছিল, আমার বন্ধুগণ তেনার সিফত ছিল মানুষের বাড়িতে বাড়িতে রে বন্ধু হসা চুরি করতো। জোরে বলেন, কি চুরি করতো? কথা বলেন। হসা চুরি করত। হসা চুরি কইরা বন্ধুগণ বাজারে বিক্রি করত। আমার বন্ধুগণ ওই টাকা দিয়া সংসার চলত। আমার মুসলমান ভাইয়েরা, সাদ্দাত দুনিয়ার মধ্যে বন্ধুগণ জান্নাত বানিয়েছিল। যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ আজরাইলকে বলল, রে আজরাইল, তুমি যাও সাদ্দাতের জানটা তুমি কবজ করিয়া নাও। আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে বন্ধু ঢুকতে পারে নাই। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা,
আমার বন্ধুগণ, সাদ্দাতের জান কবজ হয়ে গেল। আল্লাহ তাআলা একদিন আজরাইলকে প্রশ্ন করেছিল, এ আজরাইল, তোমাকে ডিউটি দিয়ে দিলাম জান কবজ করার জন্য, এইটা হলো তোমার ডিউটি। আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করো, নাইবা জানদার প্রাণীর যে তুমি জানটা কবজ করো, এ আজরাইল, তোমার কোনোদিন আফসোস হয় না, তোমার কোনোদিন দুঃখ লাগে না? আল্লাহ আজরাইলকে প্রশ্ন করলো। কথা বোঝা যায় ভাই? আল্লাহ তাআলা প্রশ্ন করার পর আজরাইল জানাইয়া দিল, আল্লাহ, ও দরদের আল্লাহ, আমার কোনোদিন কারো জান কবজ করতে আফসোস হয় নাই, বেদনা হয় নাই, আবেগ হয় নাই, দুঃখ হয় নাই, কিন্তু আল্লাহ, আমার 2টা দিন জান কবজ করতে কষ্ট হয়েছিল। জোরে বলেন কয়টা দিন? এ কথা বলেন, কয়দিন? 2 দিন জান কবজ করার সময় কষ্ট হয়েছিল। আল্লাহ বললেন, কোন সময়? আজরাইল আমার বন্ধু জানাইয়া দিল, ও আল্লাহ, তাহলে ভালো করিয়া শুনো। আল্লাহ তো জানে, তারপরেও প্রশ্ন করেছে, কোন সময় কষ্ট হলো? আজরাইল বলতেছেন, আল্লাহ, সাগরের মাধ্যম দিয়ে, একটা সাগরের মাধ্যম দিয়ে পানি জাহাজ যাইতেছে, মানে লঞ্চ যাইতেছে, শ্যালো যাইতেছে। আল্লাহ, ওই সাগরের মধ্যে অগণন মানুষ আছিল, হাজার হাজার তোমার বান্দা বান্দিরা ছিল। আল্লাহ গো, হঠাৎ করে ওই পানি জাহাজের তলে ফুটা হইয়া গেল, ফাইটা গেল, পানি, সাগরের পানি ঢোকা আরম্ভ হইয়া গেল। মানুষের ভিতরে চিৎকার শুরু হয়ে গেল, কান্দাকাটি শুরু হয়ে গেল। আল্লাহ গো, মুহূর্তের সময়, আল্লাহ, পানি ঢুকতে 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 এমন সময় হইয়া গেল, জাহাজটা মাঝের মধ্যে, আল্লাহ, 2টা ফাল্টি হয়ে গেল, 2টা টুকরো হয়ে গেল। আল্লাহ গো, মানুষ ওই সাগরের মধ্যে কেউ মারা গেল, কেউ বাঁচতেছে, কেউ বাঁচার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ গো, আমি দেখতেছি ওই সাগরের মধ্যে গো একটা মহিলা মানুষ আছে। আল্লাহ, কিন্তু মহিলাটা হইল গর্ভবতী। মহিলাটা গর্ভবতী, পেটের মধ্যে সন্তান। আল্লাহ, এই যে পেটের মধ্যে সন্তান আছে গো, মহিলাটা একটা তক্তা ধরলেন, তক্তা ধরে সাগরের কিনারা বিশ্রাইতেছে, বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ গো, এদিক থেকে ঢেউ আসে, মহিলা ভয় পায়, ওদিক থেকে ঢেউ আসে, মহিলাটা ভয় পায়। আল্লাহ, এমন সময়ের মধ্যে আল্লাহ গো, তুমি ওই মহিলাটাকে, আল্লাহ, ওই বিপদের সময় সাগরের মধ্যে তুমি একটা সন্তান দিয়া দিলা। ও আল্লাহ, সন্তানটা ছেলে সন্তান হয়ে গেল, প্রসব বেদনা উঠিয়া গেল, সন্তান ভূমিষ্ঠ হলো সাগরের মধ্যে। আল্লাহ, মা ওই সন্তানকে বাঁচানোর জন্য, লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম, সন্তানকে বাঁচানোর জন্য সন্তানকে উঠাইয়া ওই তক্তার উপরে শোয়াইয়া দিল। ঢেউ আসে, সন্তান যাতে পড়িয়া না যায়, এদিক থেকে ঢেউ আসে, সন্তানকে মা বাঁচানোর জন্য বন্ধুগণ চেষ্টা করে। ঢেউ, সাগরের ঢেউ মনে করেন কেমন হতে পারে? এ বন্ধুগণ আমার, সাগরের ঢেউ, আমার বন্ধু সন্তানকে বাঁচানোর জন্য মা চেষ্টা করতেছে। আল্লাহ, এই সময়ের মধ্যে তুমি আমাকে হুকুম করো। কাকে হুকুম করলো? কথা বলেন, কাকে? আজরাইলকে হুকুম করলো। আল্লাহকে বলেন, আল্লাহ, এই সময়ের মধ্যে গো তুমি আমাকে হুকুম করলা ওই মহিলাটার জানটা কবজ করার জন্য। আল্লাহ
ওই বিপদের মধ্যে গো মা সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। এত বড় মুসিবত, মারও অসুবিধা, সন্তান বাঁচাবে না নিজেই বাঁচবে। আল্লাহ এই সময় যখন তুমি ওই মহিলাটার জান কবজ করার কথা বললা, আল্লাহ আমার ওই সময় আফসোস লেগেছিল, আমার ওই সময় চোখের মধ্যে পানি আসিয়া গিয়েছিল। আল্লাহ বললেন, হে আজরাইল, 1 নাম্বার হয়ে গেল। তুমি যে বললা 2 দিন তুমি আফসোস করেছিলে, আর একদিন কোন দিন? আল্লাহকে আজরাইল বলে, আল্লাহ আর একদিন হলো এই যে সাদ্দাত দুনিয়ার মধ্যে যে জান্নাত বানিয়েছিল, জান্নাতের ভিতরে ঢুকবে, আরাম করবে, ঈশ করবে, ফুর্তি করবে, কত ফুর্তি করবে গো। নিয়াত করলো জান্নাতে ঢুকবে, আল্লাহ জান্নাতে ঢুকবে সময় 1 পা ভিতরে দিব অবস্থা, এমন সময়ের মধ্যে আল্লাহ তুমি আমাকে হুকুম করলা এই সাদ্দাতের জানটা কবজ করার জন্য। আল্লাহ আমি ওই দিন আফসোস করেছিলাম, এত মেহনত করে এত সুন্দর করে জান্নাত বানাইলো, এত ডেকোরেশন করলো, এত ভালো করিয়া বানাইলো, মানুষটা একটা বার ঢুকিয়া দেখতে পারলো না। আল্লাহ গো, ওই সময় যখন তুমি আমাকে বলছো জান্নাতে ঢোকার আগে বাহির করা, ঢুকতে যাতে না পারে, ঢোকার আগ মুহূর্তে তুমি জানটা কবজ করার কথা বললো, আল্লাহ ওই সময় আমার জানটা কবজ করতে আফসোস হয়েছিল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল এবার আমার প্রশ্ন তুমি জবাব দাও। বলে কি জবাব দিব? ওই যে সাগরের মধ্যে মা গর্ভবতী, সন্তান দিয়া দিল, সন্তান বাঁচানোর জন্য মা চেষ্টা করতেছে, এমন সময় আমি আল্লাহ হুকুম করলাম মাতার জানটা কবজ করা লাগে, তুমি জানটা কবজ করলা। তাহলে তারপর ওই সন্তানের কি হইয়া গেল? আজরাইল বলেন, আল্লাহ আমি তো জানি না, এইটা আল্লাহ তুমি ভালো জানো। সন্তানের কি হলো আমি তো জানি না, আল্লাহ গো তুমি ভালো করিয়া জানো। আল্লাহ জানাইয়া দিল, আজরাইল তুমি ভালো করিয়া শুনো 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 শুনো, তুমি যখন মার জানটা কবজ করলা, ওই সন্তানকে আমার আল্লাহর কুদরতের দ্বারাই লালন পালন করা হলো, আল্লাহ তাআলার কুদরতের দ্বারাই বড় হইয়া গেল, দুনিয়ার মধ্যে গো এত ধনী হইয়া গেল, বাহাদুরি বাড়িয়া গেল, আমি আল্লাহকে ভুইলা গেল, নিজে দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলো, জান্নাত বানাইয়া ঢোকার জন্য চেষ্টা করলো। ভালো করে মনে রেখো, এই যে আজকে যেই সাদ্দাতের জানটা তুমি কবজ করলা, এই সাদ্দাতটা অন্য কেউ না, ওই সাগরের মধ্যে মা সন্তান জন্ম দেওয়া শিশু বাচ্চাটা, মা মরা শিশু বাচ্চাটা আজকে এই সাদ্দাত জান্নাত বানিয়েছিল। ওই দিনের শিশু বাচ্চা আজকের সাদ্দাত। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, তাহলে চিন্তা করেন, দুনিয়ার মধ্যে যারা আমার আল্লাহর সাথে বাহাদুরি করেছে, দুনিয়ার মধ্যে যারা আমার আল্লাহর সাথে বন্ধুগণ বাহাদুরি করেছে, দুনিয়ার মধ্যে তারা আছে গো, কথা বলেন আছে গো। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, আমার বন্ধু উঁচা জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে তীর মারছিল, বলে ইব্রাহিমের আল্লাহকে মারব। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, জান্নাতে থেকে মাছ নিয়ে নাও, রক্ত বড়াইয়া তীরটা দুনিয়ায় ছেড়ে দাও, নমরুদ যাতে বুঝতে পারে গো আমি ইব্রাহিমের আল্লাহকে মারছি। আল্লাহর হুকুমে জিবরাইল তীরটা ধরলো,
জান্নাতে থেকে মাছ নিয়ে নিল, রক্ত বানাইয়া দুনিয়ার মধ্যে বন্ধুগণ ছেড়ে দিল। আমার বন্ধু নমরুদ খুশি হইয়া গেল, আমি ইব্রাহিমের আল্লাহকে মারছি। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা নমরুদকে আল্লাহগিরি শিক্ষা দিয়ে দিল। একটা ল্যাংড়া মশার মাধ্যমে অসুস্থ মশা নাকের মধ্যে দিয়া ঢুকাইয়া মগজের মধ্যে বসাইয়া দিল। আমার বন্ধুগণ হাতের পিঠনা খাইল, দাসের পিঠনা খাইল, প্রজাদের পিঠনা খাইল। আমার বন্ধু স্ত্রীর জুতার বাড়ি, দাসের জুতার বাড়ি খাইয়া খাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। কব ওই লাইন রাত মেলা হয়েছে না, বেহারি গম ধরছে আঙ্গুরে।